रोशनी में जगमगाया है भारत का एक युवा योद्धा, सदियों तक याद रखेगा मेलबर्न क्रिकेट ग्राउंड इस पारी को। সরি ভিডিওটা এখানে আটকে দেওয়ার জন্য। তোমরা যারা এর পরের পার্টটা মানে সেলিব্রেশনটা দেখেছো, আমি দেখাচ্ছি একটু পরে। কিন্তু তার আগে যেটা বলা সেটা হচ্ছে এটা একটা কিন্তু টেস্ট ম্যাচ, একটা টেস্ট ম্যাচের মাঠ। আর সেই মাঠে চিৎকার শুনে তোমরা বুঝতে পারছো যে এই যে পরিস্থিতিটা মানে এই যে সময়টা ছিল কতটা মানে আবেগের ছিল ভারতবাসীর কাছে। শুধু ভারতবাসী না, যে এই সেঞ্চুরিটা করেছে আর তার বাবার কাছে সমস্ত ছবি আমি দেখাচ্ছি বা ভিডিও যতটুকু পাচ্ছি দেখাচ্ছি। তো এটা ছিল হচ্ছে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় দিনের একটা টেস্ট ম্যাচ, যেখানে অস্ট্রেলিয়া করেছিল রান হচ্ছে গিয়ে 474। আর ভারতের কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ফলো অন খেতে পারতো। সেই জায়গায় ৮ নম্বরে নেমেছিল হচ্ছে আমাদের একদম এই সিরিজেই প্রথম ব্যাট করছে বা প্রথম খেলছে নীতিশ কুমার রেড্ডি। ২১ বছরের নীতিশ কুমার রেড্ডি যে ৮ নম্বরে নামে। তখন অবস্থা ছিল ভারতের ২২১ রানে ৬ উইকেট, মানে হচ্ছে গিয়ে ভারত কিন্তু ফলো অন খেয়ে যেতে পারতো। আর সেই জায়গায় দাঁড়িয়ে নিজের প্রতিভা দেখিয়ে কিন্তু শেষ অবধি প্রথমে করেছিল হচ্ছে হাফ সেঞ্চুরি। আর হাফ সেঞ্চুরি করার পর কি করেছিল তিনি, আল্লু অর্জুন মানে হচ্ছে গিয়ে পুষ্পা মানে ঝুঁকেগা নেই সালার মতো একটা সেলিব্রেশন করেছিল, ব্যাট দিয়ে করেছিল। সেটা তোমরা দেখতে পাচ্ছ সাইডে। আল্লু অর্জুনের স্টাইলে সেলিব্রেশনটা করার পর তারপরে আবার সে আস্তে আস্তে খেলতে। আর তার সঙ্গে ছিল হচ্ছে কি ওয়াশিংটন সুন্দর, যার নাম না নিলেই হয়, সেও কিন্তু হাফ সেঞ্চুরি করেছে। এইভাবে ওয়াশিংটন তার সাথ দিয়েছিল কিন্তু, আর শেষ পর্যন্ত সে আউট হয়ে যায়। আর তারপর আস্তে 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 নীতিশ কুমার রেড্ডি খেলতে থাকে। আর খেলতে 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 সে তার সেঞ্চুরিতে পৌঁছায়। আর সেই সময় একটা বাউন্ডারি মেরে সে সেঞ্চুরিটি করে। আর করার পর যে স্টাইলটা সে মারে সেটা হচ্ছে গিয়ে মহেন্দ্র বাহুবলী, যে মহেশপাতির যে ত্রাতা ছিল বলা চলে, যে মহেশপাতির ত্রাতা বাহুবলী। আর আজকের দিনে বলা হচ্ছে যে ইন্ডিয়ার যে এই অবস্থা ছিল টেস্ট ম্যাচে একেবারে খাদের ধারে চলে, সেইখান থেকে ইন্ডিয়ার টিমকে একটা রক্ষণাত্মক জায়গায় নিয়ে আসার যে কাজটা সে করলো, মানে বাহুবলীর মতোই কাজ করলো। আর শেষে সেলিব্রেশনটাও করলো কিন্তু পুরো বাহুবলী স্টাইলে। সেই সেলিব্রেশনটা তোমরা দেখে নাও। এই যে সেঞ্চুরি করলো নীতিশ কুমার রেড্ডি, আর সেই সময় কিন্তু মাঠে উপস্থিত ছিল সেই নীতিশ কুমার রেড্ডির বাবা। আর সেই বাবার সেই সময় কিরকম মানে লাগতে পারে, কেমন আবেগপ্রবণ হতে পারে, সেটাই কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে। তিনি কেঁদে দিয়েছেন যথারীতি। শুধু তিনিই কাঁদেননি, কমেন্ট্রি বক্সে ছিল হচ্ছে গিয়ে রবি শাস্ত্রী, ইরফান পাঠান, তারাও কিন্তু কেঁদে দিয়েছিলেন এবং তারা দাঁড়িয়ে তার জন্য হাততালিও দিয়েছেন। তো বলা হচ্ছে যে এটা মেলবোর্নে একরকম অন্যরকম ইতিহাস তৈরি করে দিয়েছে নীতিশ কুমার রেড্ডি। আমি কোনোদিন খেলা নিয়ে এরকম ভিডিও বানাই না, কারণ খেলার ভিডিও দেখানো যায় না, সেটাতে স্ট্রাইক মেরে দেয় ইউটিউব। কিন্তু এখানে আমার স্ট্রাইক মারলে মারুক, আমার কিছু যায় আসে না। কারণ এই যে আবেগ, এই যে খেলার আবেগ, আমি কিন্তু খেলা দেখছিলাম কিন্তু আমার বাবা খেলার প্রচন্ড একজন খেলা পাগল মানুষ। বাবা হারলেও খেলা দেখে, জিতলেও খেলা দেখে। কিন্তু আমি যদি খেলা হারতে থাকে আমার কেন জানি না আমার দেখতে ইচ্ছে করে, আমার খারাপ লাগে দেখতে। তো সেই জায়গা থেকে আমি খেলা দেখা বন্ধ করে দিয়েছি, কিন্তু আমার বাবা কন্টিনিউয়াস দেখেই যাচ্ছিল। তো আল্টিমেটলি আমি ভারতের একজন সাপোর্টার, আর ভারতের হয়ে একজন ২১ বছরের ছেলে এত ভালো খেলেছে সেটা বলতেই হয়। আর তার সাথে সাথে ওয়াশিংটন সুন্দর যে একদম উপযুক্ত সঙ্গ দিয়েছে তাকে। তো এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়া আউট হয়নি, যেখানে ফলো অন হয়ে যাওয়ার কথা ছিল সেখানে আউট হয়নি। সেখানে বলা হচ্ছে ৩৫৮ রানে ৯ উইকেট। কালকে চতুর্থ দিন। এবার দেখার যে এই ম্যাচটা কি ড্রয়ের দিকে যায়, মানে এখনো ১১৬ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া থেকে ভারত। তো কালকে দেখা যাক কত রান করতে পারে ভারত। এবার এটাই দেখার যে এই ম্যাচটা ড্র হয় নাকি জেতার দিকে, মানে কোন টিম জেতে সেটাই এখন দেখ। আর এখানে এটা বলা হচ্ছে ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ার হাফ সেঞ্চুরি করে গেছে। তো টপ অর্ডার যদি আরেকটু ধরে খেলতে পারতো তাহলে হয়তো তারা আরো ভালো রান করতে পারতো। তো এটাই এখানে বলা হয়েছে। তো ঠিক আছে, খেলার মধ্যে এরকম হতেই পারে, কিন্তু এখানে মেন যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে কি নীতিশ কুমার রেড্ডি। আর নীতিশ কুমার রেড্ডি খেলার পর যখন তাদের হোটেলে গিয়েছিল সেখানে আরেকটা খুব ভালো মোমেন্ট তৈরি হয়েছিল। সেটা হচ্ছে কি আমি টুইটারের মানে বা এক্স হ্যান্ডেলের বিসিসিআই যে এক্স হ্যান্ডেল আছে সেখান থেকে আমি দেখতে পেলাম। তো সেই ভিডিওটা আমি দেখাচ্ছি, যেখানে তার ফ্যামিলি তার সঙ্গে দেখা করতে এসে আবেগপ্রবণ হয়ে গেছে, তার বাবা তাকে জড়িয়ে ধরে কাঁদছে। তো এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সাইডে। তো পুরো ব্যাপারটা আজকে পুরো দিনটাই ছিল নীতিশ কুমার রেড্ডি। তো নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরি নিয়ে ছিল আজকের এই ভিডিওটা, যেটা কিনা আমার নিজস্ব করার খুব ইচ্ছে ছিল, সেটা আমি করলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানাতে পারো কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করতে পারো তোমার চেনা জানা লোকদের সঙ্গে। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।